মানসিক স্বাস্থ্যকর্মী, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেল মানুষীতে। ছোট্ট একটি কথা প্রথমে বলে নিই। আমাদের উদ্দেশ্য মানসিক স্বাস্থ্যের বিকাশ, মানসিক স্বাস্থ্যর সম্পর্কে আমাদের কথা আরও ছড়িয়ে দেওয়া। এতে কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের যদি কোনো আঘাত লেগে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। প্রসঙ্গে আসি। আজকের প্রসঙ্গ হচ্ছে সমস্যার চোখ। সমস্যা বিহীন মানুষ বোধহয় আমরা দেখতে পাই না। যেমন একদম শিশুকাল থেকে খাওয়ার সমস্যা, তারপরে যখন একটু বড় হয় তখন পড়াশোনার সমস্যা, মোবাইলের সমস্যা, বয়ঃসন্ধির সমস্যা, তারপরে চাকরি, তারপরে দাম্পত্য জীবনের কিছু কিছু সমস্যা এবং বয়ঃসন্ধিকালীন সমস্যা, একাকিত্বের সমস্যা, অনেক সমস্যা, প্রচুর সমস্যা। মানে এ তো সমস্যার পাহাড় না। সমস্যার কিছু ভালো দিকও আছে, কিন্তু সমস্যা যখন একবার আমাদের সামনে চলে আসে তখন আমরা প্রত্যেকেই তার সমাধানের একটা চেষ্টা করি। আর যতক্ষণ না সেই সমাধানটা আমাদের চোখের সামনে এসে হাজির হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মাথা একেবারে পুরো বন্ধ হয়ে যায়, কোনো কিছুই আর ভালো লাগে না। একটা বিশাল মানে খারাপ অবস্থার সম্মুখীন আমরা হয়ে পড়ি। যেমন ধরুন, আমাদের মনে করুন এক ভদ্রলোক, তিনি এক রাজ্য থেকে আরেক রাজ্যে তার কর্মসূত্রে বদলি হচ্ছেন। ধরুন তিনি থাকেন বিহারে, তিনি পশ্চিমবাংলায় বদলি হচ্ছেন। এখন বদলি হলে কি হয়, যে ওই জায়গায় তার যে জিনিসপত্র, তার যে ঘরের যন্ত্রপাতি আছে বা জিনিসপত্র রয়েছেন, খাট, আলমারি, আরও আনুষঙ্গিক অন্যান্য যা যা আছে, সেগুলোকেও তো এখানে নিয়ে আসতে হবে। তা তিনি এক প্যাকিং সংস্থার সঙ্গে কথা বললেন যে সমস্ত কিছু ভালো করে প্যাকিং করে মালপত্র একটি লরির মধ্যে রেখে দিয়ে, এবং প্যাকিংটা তাকে দেখিয়ে দেওয়া হলো যে এই যে দেখুন এইরকমভাবে প্যাকিং করলো, এতগুলো প্যাকিং একসঙ্গে নিয়ে আমরা যাচ্ছি, এবং যথারীতি একটা নির্দিষ্ট দিনে যখন আপনার পশ্চিমবাংলায় আপনার জায়গায় এসে পৌঁছাবো তখন আপনার সামনেই আবার সেই প্যাকিংটা খুলে আমরা সমস্ত কিছু আপনাকে সাজিয়ে দেব। সেই অনুযায়ী সমস্ত কিছু প্যাকিং করে গাড়ি রওনা দিল, মানে সেই ট্রাকটি রওনা দিল। ট্রাকের ড্রাইভার এবং যা থাকে খালাসি, তারা ট্রাক নিয়ে যথারীতি যখন রওনা দিয়ে পশ্চিমবাংলায় প্রবেশ করলো তখন একটা ভোরের দিকে একটি জায়গায় ট্রাক ড্রাইভার একটা সমস্যার মধ্যে পড়লেন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, যেহেতু ট্রাক ড্রাইভার বিহারে, তিনি পশ্চিমবাংলায় প্রায় আসেইনি, ওই জায়গায় সে আসেইনি। সে ওই ম্যাপ অনুযায়ী তাকে বলে দেওয়া হয়েছে এই জায়গায় আসতে হবে, সে এসছে এবং একটি রাস্তায় সে ঢুকে পড়েছে, এবং সেই রাস্তাটায় এসে তার গাড়ি একটা লোয়ার ব্রিজ, মানে উপর দিয়ে ট্রেনের লাইনের রাস্তা আর নিচে গাড়ি যাওয়ার রাস্তা, সেই ব্রিজে তার গাড়িটা আটকে গেছে। কারণ তার মাথায় এক চুল, মানে সামান্য একটুর জন্যে আটকে যাচ্ছে, সামান্য একটু তার ওই প্যাকিংয়ের কোনো একটি জিনিস মাথায় আটকে যাচ্ছে, যেটার জন্য সে গাড়িটা তলা দিয়ে যেতে চাইছে না। ড্রাইভার তো ব্যস্ত রাস্তা, ড্রাইভার আস্তে করে পাশে গাড়িটাকে সাইড করে দাঁড় করিয়েছে, প্রচুর চিন্তা করছেন, বিভিন্ন লোককে জিজ্ঞাসা করছেন। ওই রাস্তা ছাড়া তাকে যেতে গেলে প্রায় বহু কিলোমিটার, বেশ অনেকটা দূর, আবার ঘুরিয়ে ব্যাক করে বহু কিলোমিটার দূর দিয়ে আবার অন্য একটি রাস্তা দিয়ে তাকে আসতে হয়। সেটা তার পক্ষে একটু অসুবিধা, তাতে সময় এবং তার তেল খরচা বেড়ে যাবে, তার মানে আর্থিক একটু অসুবিধার সৃষ্টি হবে। ফলে সে ওখানে বসে আছে। এবারে বিভিন্ন লোক ওখানকার যারা চারিপাশে রয়েছেন তারা সেই ড্রাইভারকে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন। কেউ বলছে মালটা কি নামিয়ে নাও, নামিয়ে নিয়ে চলে যাও, গিয়ে আবার ওখানে মাল তুলে নাও। সেটা সম্ভব নয়, কারণ কন্ট্রাক্টে আছে যেভাবে মাল আমি বেঁধে দিয়েছি সেইভাবেই বাঁধা অবস্থাতেই তাকে আবার দেখিয়ে তবেই সেই বাঁধাটা খুলবো। ড্রাইভার সেটা পারছেন না। কেউ বলছেন যে কাজ করো তুমি, যে গাড়ির মালিককে খবর দিন, তিনি এসে যা ডিসিশন নেবেন। আবার কেউ বলছেন যার জিনিসপত্র রয়েছে তাকে খবর দিন, তিনি তো এখানে অলরেডি হয়তো চলে এসেছেন, তাকে খবর দিন। মানে অনেকে অনেক রকমের পরামর্শ দিচ্ছেন।
যথারীতি একটা জটলা তৈরি হয়েছে ওই অঞ্চলে। এমন সময় কিছু ছেলেদের দল, ছোট ছোট ছেলেদের দল সকালবেলা যে মাঠে খেলতে গিয়েছিলেন, তারা ব্যাগপত্র নিয়ে আসছে। তার মধ্যে থেকে একটি ছেলে জিনিসটা জটলা দেখে কাউকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে, ব্যাপারটা কী হয়েছে, এখানে কিছু অসুবিধা হয়েছে। তিনি ব্যাপারটা শুনে সে তখন ভালো করে একবার জিনিসটা দেখে নিয়ে ড্রাইভারকে বলে যে আচ্ছা, আপনি যদি আপনার চাকার পাম্পটা একটু কমিয়ে দেন, একটু অল্প করে দেন, তাহলে ওই এক চুলটা একটু কমে যাবে। আপনি গাড়িটা পার করে নিয়ে অপোজিটে উল্টো দিকে দোকান আছে, সেই দোকান থেকে আবার পাম্প করিয়ে নেবেন, আবার যথারীতি আপনার জায়গায় চলে যাবেন। সহজ সমাধান, কিন্তু এটাই আমাদের মাথায় আটকা ছিল না, মানে সেই ড্রাইভারের মাথায় আটকা ছিল না। আসলে যখন আমরা সকলেই প্রায় সমস্যায় পড়ি, তখন আমাদের চোখ সেই সমস্যার প্রথমে যে অঞ্চলটায় সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যায় এমনভাবে গিয়ে আটকে যায় যে আমরা আর খুঁজে পাই না সেইখান থেকে বেরোনোর রাস্তা। ঠিক যেমন সেই ড্রাইভারেরও সেটাই হয়েছিল। মানে ড্রাইভার সাহেব তার দৃষ্টিটা ঠিক গাড়ির উপরের পোর্শনেই প্রথমে পড়েছিল, যার ফলে তার সেই দৃষ্টি সে আর অন্যদিকে ঘোরাতে পারছিল না। মানে সমস্যার চোখ যখন একবার কোনো একটা জিনিসে নিবন্ধ হয়, তখন ভাঙা রেকর্ডের মতন সেটা বাজতেই থাকে। উচিত হচ্ছে থামা, ভালো করে সেই তথ্যগুলোকে এক জায়গায় জোগাড় করা, তারপরে আস্তে আস্তে বিশ্লেষণ করলে নিশ্চয়ই সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। এইটুকুনি। ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন, শুধু শরীর নয় মনেরও যত্ন নেবেন। নমস্কার।